শুভ সকাল বন্ধুরা, মেঘলা আকাশ। তো আমি সকাল সকাল কাজবাজ সেরে নিয়ে একটু চা করে নিলাম। আর আমি লিকার চা খাই, আদা দিয়েই করি আমি লিকার চা। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। এদিকে ভাত হয়েছে, এদিকে একটু ধোকার তরকারি করেছি, ঋতু দিয়েছে চিকেন, কালকে রাত্রে ওরা করেছে, যেহেতু আমরা শুয়ে পড়েছিলাম তো ওই জন্য এখন দিয়েছে। আর এদিকে ভেন্ডি আলু কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি। ভেন্ডি তো আমার খুব ফেভারিট, আর কাঁঠাল দানাও খুব ফেভারিট। তো কে এই চচ্চড়িটা ভালোবাসে বলে আমার খুব পছন্দের। তো এত ব্যস্ত ছিলাম যে আর ভিডিও শেয়ার করা নিয়ে। আজকে তো একদমই আকাশ মেঘলা। তো জামা কাপড় কাচাকুচি করেছি। টাইম কলের জন্য কাচাকুচি করতে গেলে আমাদের বাইরের কলে যেতে হয়। তো বাইরের কলে গেলে না আর মনে হয় না যে ওই কাপড়ে আর ঘরে ঢুকি। তো স্নান করে নিয়েছি, আর স্নান করতে গিয়েই হয়েছে আমার বিপদ। স্নান করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তোমার দাঁড়াভাই বলছে এত দেরি হয়ে গেল, বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে হলো যে কী করবো, শরীরটা ভালো না তাই দেরি হয়ে গেছে। তো এইবার দেখো, এবার প্রিয়ম্পিতিশ বাড়ি চলে এসেছে, ওদেরকে খাওয়াবো, ওদেরকে রেডি করবো, তারপর স্কুলে নিয়ে যাবো। তো ভাবছি প্রিয়ম্পিতিশদের বইয়ের র্যাকটা একটু গুছাবো। ওদের বইয়ের র্যাকটা টেবিলটা একদম ঝুলে যাচ্ছে, এত বই চেপে গেছে। তাই করে আমি ভাবছি কি যে এই টেবিলটার নিচে রাখবো। তো তোমরা দেখতে থাকো, আমি গোছাতে থাকি। হাতে হাতে দিচ্ছে আর আমি বইগুলো ঝটপট গুছিয়ে নেবো। খুব অসুবিধা হয় জানো তো। আর আমরা যেহেতু আমাদের এটা বেডরুম, আর পাশের রুমটাতে আমি সবসময় বেশিরভাগ আমি বেডরুম পাশের রুমেই থাকি। এই রুমে আমার আসাই হয় না, শুধু রাত্রে ঘুমাতে আসি, দুপুরে ওই ঘরেই ঘুমিয়ে পড়ি। ওই জন্য বই খাতাগুলো ওই ঘরেই বেশিটা থাকে। তো ভাবছি কি যে এখান থেকে যেগুলো খুব প্রয়োজন সেগুলো নিয়ে যাব, আর বাকিগুলো এখানে গুছিয়ে রেখে দিয়ে যাব। তো গুছিয়ে নিই এগুলো। তো প্রায় 10টা বেজে গেছে। এবার আবার আমি এটা গুছিয়ে নিই, ঝটপট প্রিয়ম্পিতিশকে খাইয়ে নেবো। রেখে দিয়েছি রেখে, আর কিছুটা এখানে একটা ওই জানলায় টেবিল দিয়ে রেখেছি, দুটো টেবিল ওদের। তো ওই যে এইখানে দিয়ে রেখেছি, যেহেতু জানলার পাল্লাটা নেই, তো বৃষ্টি এলে বৃষ্টি ভিজে যাবে, ওই জন্য প্লাস্টিকটা ঢাকা দিয়ে নিয়েছি। এই ঘরটাতে বসতে ভালো লাগে কী জন্য, একদম পুরো আলোয় আলোকিত ঘরটা, ওই জন্য বেশ ভালো লাগে। একদম জানালা দিয়ে পুরো আলো পড়ে। আমার এখানে ছেলেকে পড়াতেও বেশ ভালো লাগে, আর নিজেও বসে থাকতে ভালো লাগে। আমি ভিডিও বানাই এখানে বসে। আর এই যে এই পিঠে, জানলার ওই পিঠে আমার কত ফুল গাছ, তো ভালো লাগে। আমি এখানে বসেই সবসময় কাজ, হাঁটু হয়ে আছে জামা কাপড়। একদিন শরীর খারাপ উঠতে পারিনি, একদম জঙ্গল বেঁধে গেছে। তো এইগুলো প্রিয়ম্পিতিশকে স্কুল থেকে দিয়ে এসে বেডরুমেও বেশ বড় জানালা, কিন্তু আমার ওই ঘরটাতে থাকতে বেশি ভালো লাগে। তো ওই ঘরেই সারাদিন থাকি, রাত্রে শুধু ঘুমাতে আসি এই ঘরে। একদম ফাঁকা ফাঁকাই। প্রিয়ম্পিতিশকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি বাইরে চলে এলাম। এখন আমাদের বাড়িতে দুজনে মিলে কন্টেন্ট বানাবো। আর আমি গাছে পেয়ারা পাচ্ছি, দীপা আমার ক্যামেরা ধরে দিয়েছে। দেখো পেয়ারা পেরে নিয়ে আসলাম। কন্টেন্ট বানাতে এসে একদম ঘেমে নিয়ে একাকার কাণ্ড আমাদের। সেই ডালের বড়া করবো, সকালে ভিজিয়ে রেখেছি, আমার বড় মা আমাকে দিয়েছে এই ডালগুলো। তো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, আর মা বলছিল যে পলতা পাতা আছে, তাহলে পলতা পাতা দিয়ে একটু পকোড়া বানাবো। একটা সিলে বেটে নিয়েছি, একদম পুরো পেস্ট মানে মিহি করিনি, একটু খিচখিচ আছে। মশলাটাও বেটেছি, আর সাথে এই যে পলতা পাতা এটাকেও বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে নেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করবো। এখন আমি এখানে জিরে ধনে হলুদ লবণ সমস্তটা দিয়ে নিয়ে এবার এটাকে একটু মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আর আমি এবার আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি আবার উল্টে দিয়েছি। কমপ্লিট, সবাইকে দেওয়া হয়ে গেছে। মা মাসিমা আমাদের প্রিয়ম্পিতিশ, আমি খেয়েছি, আর এগুলো আছে তোমাদের দাদাভাই খাবে, আর যদি ভালো লাগে আমি পরে ভাত দিয়ে খাবো। মা মাছের ঝোল দিয়েছে, আমি ভাত করেছি, আর দুপুরের একটু তরকারি আছে। এই দিয়েই হয়ে যাবে একদম ডিনার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধু।